করেন যে আমার একটা টাকা, এটা আমি ঠিক করে রাখবো নাকি রাস্তায় ফালায় রাখবো বলেন তো? টাকাটা তো রাস্তায় ফালায় রাখেন, কিন্তু জীবনটারে কিন্তু রাস্তায় ফালায় রাখেন। এটা নিরাপদ সড়ক চাই। আপনারা অনেকে হয়তো জানেন না, সড়ক দুর্ঘটনা নিয়ে আমি প্রায় 32 বছর ধরে কাজ করছি। আমার স্ত্রী যখন সড়ক দুর্ঘটনায় মারা যায়, তখন আমার বাচ্চাগুলো খুব ছোট ছোট ছিল। এই ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে আমার স্ত্রী মারা যায়। তো তারপরে থেকে আমি সড়ক দুর্ঘটনা নিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। মানুষ একসময় মনে করতো যে সড়ক দুর্ঘটনা বোধহয় কপালের লেখা, ভাগ্যের লেখা, আল্লাহর মাল আল্লাহ নিয়ে যায়, এরকম কথা অনেকে বলছে। কিন্তু এখন কিন্তু মানুষ বুঝতে পারতেছে যে না, সড়ক দুর্ঘটনা অসচেতনার জন্য। আমি রাস্তাতে যদি সচেতন ভাবে না চলি, তাহলে যে কোনো একটা গাড়ি আমার মাইরা দিবে। আমার জীবন যদি আমি নিজে না বাঁচাই, তাহলে গাড়িওয়ালাকে আমার জীবন বাঁচাইবো? হ্যাঁ, আমার জীবন আমারে বাঁচাইতো। আমার মনে করেন যে আমার একটা টাকা, এটা আমি ঠিক করে রাখবো নাকি রাস্তায় ফালায় রাখবো বলেন তো? টাকাটা তো রাস্তায় ফালায় রাখেন, কিন্তু জীবনটারে কিন্তু রাস্তায় ফালায় রাখেন। এটা করা যাবে। আপনারা যখন গাড়িতে উঠবেন, এই যে রিক্সা টিক্সা সিএনজিতে উঠবেন, তখন কিন্তু অনেক সাবধানে থাকবেন, ধৈর্য বসবেন। হ্যাঁ, হাত ছেড়ে বসবেন না, কিন্তু ধৈর্য বসবেন, কারণ পিছন দিক দিয়ে কেউ যদি ধাক্কা দেয় তাহলে কিন্তু আপনি ছিটকায় পড়বেন। প্লাস হইল গিয়ে যে কখনো তাড়াতাড়ি যাইতে কইবেন না, সাবধানে যাইতে বলবেন, বুঝছেন? বলবেন যে সাবধানে যাও, তাড়াতাড়ি যাও এই কথা কয়েন না কিন্তু। তো কাজে আপনারা নিজেদের জীবনটাও কেউ রক্ষা করবেন, কারণ জীবন বেঁচে থাকলেই আপনারা মানে পৃথিবীর মুখ দেখবেন, সন্তানের মুখ দেখবেন, স্বামী স্ত্রী সকলে মিলেমিশে থাকতে পারবেন। আপনি যদি মারা যান, আপনার সন্তান কি অবস্থা হবে আপনারা চিন্তা করছেন? আমি জানি, কারণ আমার স্ত্রী আমার সন্তান রেখে উনি মারা গেছেন। তো কাজেই সড়ক দুর্ঘটনার জন্য, আপনাদের জীবন বাঁচানোর জন্য, আপনারা সড়কে চলাচল করার জন্য আপনারা সাবধানে চলবেন, সাবধানে চলাচল করবেন, গাড়িওয়ালাকে সাবধানে চলতে বলবেন। আর গাড়িতে উঠার জন্য, নামার জন্য ওই রাস্তার দিক দিয়ে নামবেন, উঠবেন না, কিন্তু ওই যে দিক দিয়ে ঘাস আছে না, এই ঘাসের পাশ দিয়ে উঠবেন নামবেন, বুঝছেন? মনে করেন যে আপনি গাড়ির মধ্যে বসে রয়েছেন, এইটা হলো গিয়া রাস্তা, এই পাশটা হলো পাকা, এই পাশটা হলো গিয়া আপনার গিয়া ঘাস। তখন আপনি যদি এই দিক দিয়ে নামেন, আপনি বিপদ মুক্ত থাকবেন। আর এই পাশে যদি নামেন, তাহলে হইব কি, এই দিক দিয়ে তো গাড়ি চলতেছে, আর আপনি তো পিছন দিয়ে বসেছিলেন, আপনি তো পিছনে চোখ নাই, দেখা তো যায় না কোন সময় গাড়ি আপনি এইখান থেকে নাইমা গেলেন গা, আপনি তোর পিছনে দেখে নামলেন না, নাইমা গেলেন গা, দেখা গেল পিছন দিক দাইসা মাইরা দিচ্ছে। এরকম হয়, হইতেছে। তো যে কারণের জন্য যে সড়কের ঘাসের জায়গা যেটা, এই পাশ দিয়ে উঠানামা করেন, মনে থাকবে এগুলি। হ্যাঁ, আপনারা যদি সড়ক দুর্ঘটনা মুক্ত থাকেন, এটাও আমার ভালো লাগে। আর আপনারা বেঁচে আছেন বলে আপনাদের কাছে আমি আসছি, আমিও বেঁচে আছি বলে আপনাদের কাছে আসতে পারি। তো যাই হোক, আমি এই সামান্য উপহার আপনাদের কাছে দিয়ে আপনাদের কাছে বিদায় নেব শৃঙ্খলার সঙ্গে। আমি এটা খুব পছন্দ করি, শৃঙ্খলা। যারা শৃঙ্খলা রক্ষা করে তাদেরকে আমি খুব ভালো লাগে, কারণ উশৃঙ্খলার জন্য সড়কে কিন্তু দুর্ঘটনা ঘটে।